অনেক ইউটিউবার দেখা যায় ইউটিউবের কামাই করা পয়সা দিয়ে হজ করতে যায়। এখন ইউটিউবারদের যে কামাই, এটা কিছু শর্তে জায়েজ, অধিকাংশদের কামাই হারাম, আর কিছু শর্তে মাশকুক। এই টাকাটা দুনিয়াবি কাজে ব্যবহার করা উচিত, হজের মতো আজিম কাজে ব্যবহার করা উচিত না। কারণ হজ জীবনে একবার করবেন, ওইটা 100% হালাল টাকা হইতে হবে। অনেকে রিটায়ার্ডের পর প্রভিডেন্ট ফান্ডের টাকা দিয়ে হজ করতে যায়, অথচ ওই টাকার মধ্যে সুদ আছে। ঠিকটাও ঠিক মতো কইলেন না, কি আছে? হজ্জে মাবরুর হবে না। হবে? অনেকে দেখা যায় জাগার দালালি করে পয়সা পাইছে। এখন দেখেন না, অনেকে আঙ্গুল ফুলে কলা গাছ হয়, 10 টাকা ইনভেস্ট নাই, শুধু বল্টুরটা সোল্টুর কাছে বিক্রি করে দিয়েছে, পকেটে 50 লাখ। কত? এই দালালির টাকাটাকে ফকিহগণ মাকরু বলেন। এটা দিয়ে হজ করলে হজ সহি হবে না। এটা প্রথম শর্ত। হজ করতে হবে হালাল মাল দিয়া। কি দিয়ে? সম্পদ হতে হবে 100% হালাল। সুবহানাল্লাহ। এই যে কোরবানি আসতেছে, এটা কোরবানি হইতে হবে হালাল টাকা দিয়া। কি টাকা দিয়ে? অনেকে সমিতির থেকে সুদে টাকা নিয়ে কোরবানি দেয়, দেয় না? কিস্তিতে টাকা দিয়া, হারাম, নাজায়েজ। ওটা গোশত খাওয়া ছাড়া আর কিচ্ছু হবে না। ওর চেয়ে ভালো টাকা নাই, বড় একটা বকরি কিনে কোরবানি দেন, কবুল হয়ে যাবে। কোরবানির কথা আল্লাহ সুযোগ দিলে আগামী জুমাতে হবে ইনশাল্লাহ। ছোট গরু দিবেন হালাল টাকা দিয়ে। দেখা যায় গরু দিছে বিশাল বড়, এলাকায় র্যাঙ্কিং উঠায় 1 নাম্বার বড় গরু দিছে, ঠিক কিনা? কিন্তু খুঁজলে দেখা যাবে ওখানে সুদের টাকা আছে, ঘুষের টাকা আছে। তার চেয়ে ভালো একটা বকরি কোরবানি দিবেন হালাল টাকায়, কবুল হয়ে যাবে, ঠিক কিনা? তো সব ইবাদতই হালাল টাকা লাগবে। সবচেয়ে বেশি জরুরি হজ করতে গেলে।